রবিবার সকাল, আকাশটা মেঘলা হোক বা না হোক, বাঙালির অন্দরে একটা চিরন্তন দ্বন্দ্ব চলে। একদিকে সংসারের চিরাচরিত নিয়ম, অন্যদিকে বিছানার সেই অমোঘ টান। তো গিন্নি চাইছিল অতি সাধারণ এক কাপ চা আর সাথে দুটো বিস্কুট, এইটুকুই। কিন্তু একজন স্বঘোষিত রন্ধনশিল্পীর আত্মসম্মানে কি আর এতে সন্তুষ্ট হওয়া চলে? মন বলল না, এ তো হতে পারে না। আজ ডাইনিং টেবিলটাকেই ক্যাফে বানিয়ে ছাড়বো। ওয়েলকাম টু কাঠবিড়ালি ক্যাফে। কি আর করা, রান্নাঘরে প্রবেশ করার আগেই ফ্রিজের ওপর চোখ পড়ল মহাকালের সাক্ষী হয়ে পড়ে থাকা গোটা চারেক অতি পাকা কলা আর ওটসের ডাব্বা। এদিকে পরম শান্তিতে ঘুমোচ্ছে মেয়ে, আর ওদিকে খিদে পেটে নিয়ে গিন্নি ওয়েট করছে। সময় মাত্র 10 মিনিট। এই সংকটের মুহূর্তে শুরু হলো এক অলস কিন্তু বৈপ্লবিক যুদ্ধ। মিক্সার গ্রাইন্ডারের সেই পরিচিত গর্জন যেন পাড়ার সবাইকে জানিয়ে দিল আজ কিছু একটা ঐতিহাসিক ঘটতে চলেছে। একটা ডিমের বিসর্জন, সামান্য দুধের প্রলেপ আর ভ্যানিলা এসেন্সের সেই অদ্ভুত সুবাস, যা বাড়ির সাধারণ বাতাসকে এক নিমেষে বিলাসবহুল করে তোলে। একটু দারুচিনির গুঁড়ো, যা রান্নায় না দিলেও চলতো, কিন্তু দিলে বেশ একটা আঁতেল ভাব আসে। ফ্রাইং প্যানের ওপর ব্যাটার দেওয়ার পরে মনে হচ্ছিল, আচ্ছা এই গোল গোল চাকতির মতো জিনিসগুলো শেষ পর্যন্ত প্যানকেক রূপ নেবে তো? প্যানকেকও ফুল ছিল, আমারও উত্তেজনা শেষ ছিল না। এরপরে ফ্রেঞ্চ প্রেসের মধ্যে ব্লু টকের খাঁটি কফি পাউডার আর গরম জল মিলেমিশে একাকার হয়ে গেল। রান্নাঘরের আবহাওয়াটাই বদলে গেল। ওপর থেকে প্লাঞ্জারটা যখন আস্তে আস্তে নিচে নামছে, মনে হচ্ছিল এই রবিবারের সমস্ত ক্লান্তি আর অলসতাও যেন জলের নিচে থিতিয়ে পড়ছে। আর সবশেষে একটা স্ক্র্যাম্বলড এগ, যা আসলে তাড়াহুড়ো করে বানানো ডিম ভাজারই একটি সাহেবীর নাম। ব্যাস, তৈরি হয়ে গেল রবিবার সকালের রাজকীয় আয়োজন। ক্যাফেতে গিয়ে খাওয়াই যেত, কিন্তু মেয়ে ঘুমিয়ে আছে পাশে, আর ভালোবাসার মানুষের হাতে তৈরি 10 মিনিটের এই অলস প্যানকেক আর কফির কাপে যে সুখ লুকিয়ে থাকে, তা কি কোনো মেনু কার্ডে খুঁজে পাওয়া যায়?